যাচ্ছি মাঠ অভিযানে। দেখা যাক, সামনে একটা ভুট্টা বাগান আছে, অনেক দিন ধরে নজরে পড়ছে সেটা। তো আমরা যাই হোক, পরে দেখবা কি করতে যাচ্ছি। এটা দেখো আমাদের বাড়ি থেকে ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে একটা ভুট্টার বাগান আছে। তো চলো দেখি ওকি ঝুঁকি মেরে দুটো একটা পাওয়া যায় কিনা। সঙ্গে থাকো, তারা মারলে তোমরাও দৌড়েও, কিন্তু কাউকে কিন্তু টেনে আনতে পারবো না। মাঠ দিয়ে ঝেড়ে দৌড়। ফ্ল্যাশ লাইট জ্বলছে তোর ফোনের। হয়ে গেল চুরি করা। কে পাঠাচ্ছে এবার? বাড়ি যা, বাড়ি যা, মারবে এখানটা, মারবে, আসিস না মারবে, তা বাড়ি যা, তুই বাড়ি যা, আসিস না, মারবে। এই দেখো চললো রেনু আগে আগে, আর আমি যাচ্ছি পিছে পিছে। গন্ধ ফুটেছিল যে রাতে, ছাগলগুলো চড়েছিল এদিনে আমাদের বাড়ির পেছনে। দেখো দিদিরা ছাগল চড়াচ্ছে। সবার ছবি তুলছি, ওদিকে বাড়ির ছবিটাও তুলে নি। ওই যে বাড়ির এরিয়া, জঙ্গলমহল। দেন লা 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 লা, থাকো সঙ্গে। আমাদের ঘর থাকলে আমরা নিতাম দুটো বাচ্চা। আমার ঘর থাকলে নিতাম, ঘরের অভাব। আমাদের ইসেতে খেয়ে ফেলবে না, নাহলে নাহলে তো তুমি বলে 3টে বিক্রি করবা বলছিলে, শুনছিলাম, নিয়ে নিতাম আমরা, আমি আর দিদি ভাই। এখানটা ছাগল চড়াতে আসতে তো ভালোই ঘাস আছে মাঠে। দেখি জামাই বাবু হেভি লাগছে, হার্টলিস বডি। যা যা যা, তুই কি তারা, আমি তুলি। আরে যাই, আরে একটু কাছাকাছি একটু দাঁড়াও, ভয় লাগছে, কাছে তুলেছে দেখেছো? ওটা পোস্টের। চলো ভুট্টা বাগান দেখিয়ে নিয়ে আসি, বন্ধুদের ভুট্টা বাগান দেখিয়ে নিয়ে আসি। ভুট্টা বাগান, এই দেখো কত ভুট্টা ধরেছে। আমরা কিন্তু চুরি করতে এসেছি। হ্যাঁ এই দেখো, দাঁড়া একটা ভুট্টা ছবি তুলে নি, দেখে নিচ্ছি। এ ধরো তো ফোনটা, আমার চুলগুলো খুলে যাচ্ছে। তো খুলেই যায়, চুল খুলেই থাকে। ভূতে ধরবে, ভুট্টা বাগানে ভূত আছে, সেই ভূতে ধরবে ঠেসে। আরে তালে তালে সুরে সুরে গাইতে হবে গান। ট্যাং না নাং নাং, ট্যাং নাং নাং, নাং নাং। কি কই? ওই যে ওই আরে দেখছিল, তাকায় তাকায়, ওই দেখ ভাবছিল মনে হয় ওরা। মানে তুই ফোন ধর। ও উনি ভাবছিল কি, ওই দূরে চলো দেখছি, ওটাই হয়তো ভুট্টা গাছের মালিক হয়তো হতে পারে। যাই হোক, আমরা চুরিটা এখানেই ভাবছি স্থগিত রাখবো, কিন্তু আমি চুরি করতে এসেছি যখন, আমি চুরি করবোই করবো। ফোনটা তুমি ধরো। সেটা কথা না, একটা ছবি তুলে দাও। আরে দেখা একটু, ওই দেখো বগল তল থেকে এখন গরম গরম ভুট্টা বেরোবে। এই দেখো চুরি করে নিয়েছে। আর ওই দেখো ওদিকে লোক ঘাস কাটছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না, দাঁড়াও একটু জুম করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাঠের আলে বসে বসে ঘাস কাটছে, দেখতে পেয়েছো? এই দেখো, তো আমরা অনেকটাই দূরে রয়েছি। আর এই দেখো আবার চোর চুরি করে নিয়েছে 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 নিয়েছে। একটা ছবি তুলে দে, আবার ছবি। এই দেখো বাড়ি যাওয়ার পরে, হ্যাঁ বের করে নিয়ে খাবি ঝাড় দেখিস। তো দেখো এবার বাড়ি যাওয়ার পালা। দুটো চোর এসেছিল চুরি করতে, দেখো ওই রকম পড়ে যাচ্ছে আল দিয়ে হাঁটতে গিয়ে। তো চলো এবার আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক, কারণ এখানে বেশিক্ষণ থাকলে পরে বিপদের আশঙ্কা, কে কোথা দিয়ে দেখে নেবে। আর এগুলোকে এখন পোড়া করবো, পোড়া করে খাওয়া হবে। তো চলো বাড়ি যাওয়া যাক, ঠিক আছে? সেটা দেখাবো তোমাদের। চুরাएंगे
আপনা তুঝে হাম বানায়। এ দেখো বন্ধুরা, হাতের ফাঁকা দিয়ে ভুট্টাগুলো দেখা যাচ্ছে। যদি মালিক আসতো না পেছন দিয়ে, মেরে একদম ভুট্টা বানিয়ে ছেড়ে দিত আমাদেরই। ঠিক আছে, তো চলে এসেছি। দেখেছো, চুরি করে এসে আবার তো দেখেছো, চোরের আবার কত ডান্স দেখো। ছাড়াতে বসে পড়েছে। আমি তার থেকে বড় চোর। এ দেখো খোসাগুলো এখানে ফেলছে, যদি কোনোভাবে কেউ এসে দেখে না, আমাদের ধরে একটু দূরে ফেলো। কেন গো? তোমাকে আজকে ফর্সা বানিয়ে দিয়েছি ফিল্টার লাগিয়ে। তুমি সবসময় দুঃখ করো আমি তোমায় কেন কালো বানিয়ে রাখি। কালো তাই কালো বানিয়ে রাখো। হ্যাঁ, তুমি সেদিন দুঃখ করছিলে ভিডিওতে। ও সেই ভুট্টা, ওই ভুট্টা মানে ভালো হয়নি। চলো ভুট্টাগুলো ছাড়িয়ে নেওয়া হোক, তারপরে দেখাচ্ছি তোমাদের। খা একবার কাঁচাটা। এই দেখো রাক্ষস, কাঁচাটা এখনো না পুড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কত বড় রাক্ষস দেখ। না রে তুই খা, আমি পুড়িয়ে নিস তারপরে খাবো। দেখো এটাতেও খাবো। চলো ভুট্টা পোড়াচ্ছে, যাই দেখি। এ দেখো গ্যাসে ভুট্টা পোড়াতে লেগে পড়েছে, তো এটাই এখন খাওয়া হবে। এমন করে পোড়াতে হয় ভুট্টা? না, এরকম করে বাড়াই দিয়ে পোড়াতে হয়। চলো সব করছি এখন। হেভি খেতে হেভি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সব কিছু আমাদের কীর্তি। আর এদিকে দেখো ভুট্টাটা এনে ওর মধ্যে লেবু আর নুন লাগিয়ে নেওয়া হচ্ছে, বিট নুন। তো এখন খাওয়া হবে, তো চলো দেখতে থাকো ভিডিওটি। সেই স্বাদ, এত স্বাদ কেন? দেখেছো টেস্টের চোটে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা চুরি করা ভুট্টা খেতে হেভি মজা, খাইয়ে নিয়ে আসবো। টাটা। মার খাইয়ে নিয়ে আসিস না জানো, ঠিক আছে? তো বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলা। আর সন্ধেবেলা এই দেখো রেডি হয়ে নিচ্ছি। হয়তো তোমরা ভাবছো যে রেডি হয়ে কোথায় যাব। আজ তো মাসের শেষ, মানে বছরেরই শেষ, চৈত্র সংক্রান্তি। তো আজ যাব হলো ওই চড়ক দেখতে। আমি না কখনো চড়ক দেখিনি। আমাকে প্রত্যেকবারই কম বেশি বলে যে এই বাড়ি থেকে নিয়ে যাবে, কিন্তু সেইভাবে সময় সুযোগ হয় না, হয়তো কখনো ভয় পাই, সেই জন্য যাওয়া হয় না। তো আজ ভাবলাম ফাইনালি যাই, গিয়ে দেখে আসাই হোক। তাতে বাবা বললো নিয়ে যাবে। তো এইদিকে দেখো আমার মনা রেডি হয়ে গেছে, আর আমিও রেডি। ওই ঘরে রেনু রেডি হচ্ছে। আর দেখেছো আমার পাগলির অবস্থা, হাসি দেখো কত হাসি। তো চলো, এই দেখো রেনুর ঘরে চলে এসেছি, আর রেনুও মোটামুটি রেডি হয়ে গেছে। আর এবারে আমরা বেরিয়ে পড়বো চড়ক দেখার উদ্দেশ্যে। তো বন্ধুরা এই দেখো চড়কের মাঠে পৌঁছে গেছি আসলে রাস্তা। আর এসেই দেখছি জানো তো, ওই চড়কের ওখানে আর কি, চড়কে যারা ঘুরবে তাদের পিঠে মানে বড়শি গাঁথা হয়ে গেছে ওখানটায় আর কি, সেই দড়িতে ঝুলাচ্ছে। আর এই পাশটায় একটু বাউল গান হচ্ছে। তো এসেই দেখছি বাউল গান হচ্ছে। আর আমাদের বেশিক্ষণ খুব একটা অপেক্ষা করতে হয়নি চড়ক দেখার জন্য। আমরা আসলাম ঠিক তার 5 থেকে 7 মিনিটের মধ্যেই, ধরো খুব বেশি হলে 10 মিনিটের মধ্যেই চড়কের আর কি ঘোরানো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, তোমরাও দেখতে থাকো চড়ক ঘোরানো। আমাদের চড়ক ঘোরানো শুরু হয়ে গেছে। আপনারা সবাই দেখুন কীভাবে দুজনা সন্ন্যাসী পিঠে বড়শি দিয়ে চরকির মতো বন বন করে ঘুরছে। অনেক সময় ঘুরবে। দেখতে পাচ্ছ না? এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যালো, 2 নম্বর সিরিয়ালের সায়ন, সরি প্রত্যুষ বিশ্বাস। 2 নম্বর সিরিয়াল প্রত্যুষ বিশ্বাস। ভিতরে ভিতরে হবে, জাস্ট চোয়ানো, এইভাবে দেখতে পাবে না, জাস্ট চোয়ানো। মনি আরো দেখতে পাবে না। সুপ্রদীপ বিশ্বাস, সুপ্রদীপ বিশ্বাস। তো বন্ধুরা ওদিকে চড়ক ঘোরানো শেষ হয়ে গেছে। আর এবারে এসেছি মানে যে চড়কের মাঠে আমরা চড়ক দেখতে এসেছি। আর সেখানটাতেই এই যে পার্কটা আছে, আর এই পার্কটাতেই আমার মনি আসার জন্য খুব বায়না করে। কারণ হলো ওর দাদা নিয়ে আসে এই পার্কে, কয়েকবার নিয়ে এসেছে। তো আমি এর আগে কখনো এখানে আসিনি, চিনতাম না, তো এই প্রথম আসলাম।
তো গেটটা চিনতে পারছিলাম না, আমার মনাই নিয়ে আসলো যে মা এই পাশে গেট। আসলে ও তো 2-3 বার এসেছে ওর দাদার সাথে। আর কি বলো তো, বাচ্চাদের পার্ক তো খুবই ভালোবাসো। তো দেখো মেলায় আসা অনেক লোকজনই, অনেকেরই বাচ্চা কাচ্চা এর ভেতরে এসে খেলা করছে। তো দেখো প্রথমে স্লিপ খেয়ে নিল, খেয়ে দিয়ে এই দেখো এদিকে দোল খেতে লেগেছে, দেখেছো? আর এত পাগল হয়েছে, বারবার বলছিলাম যে চ বাড়ির দিকে, যাবেই না। তো দেখো এই জিরাপের পিঠে উঠে না একটু ভয় ভয় পাচ্ছিল, দেখো ভয় ভয় করছে বলছে। তো বন্ধুরা ওদিকে পার্কের থেকে বেরিয়ে এসে দেখো এই যে মেলায় দোকানগুলো বসেছে, মেলার মতো আর কি দোকানগুলো যেগুলো বসেছে সেগুলোর দিকে একটু আসলাম। তো এখানটায় গোপালের জামা কাপড় বিক্রি হচ্ছে, মানে ঠাকুরের জিনিস বেশিরভাগটাই। খুব সুন্দর লাগছিল গোপালের জামাগুলো কিন্তু, জানো। আর এই দেখো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। দেখি সামনে একটা দোকানে না ঝুড়ি আছে, তো ভাবছি 2-4টে ঝুড়ি কিনে নিয়ে বাড়ি যাব, মানে কিছু জিনিস। এই দেখো এই দোকানটায় কিন্তু এত ভিড়, মানে একটু চান্স পাচ্ছি না দাঁড়ানোর। তো চলো দেখি চান্স পাওয়া যায় কি না। আর এই পাশে যে প্লেটগুলো দেখছো না বন্ধুরা, এই প্লেটগুলো কিন্তু মোটামুটি আমার ভালো লাগছিলো, কিন্তু সাইজ একটু ছোট হয়ে যাবে সেই জন্য আর নিইনি। আর এই পাশটায় দেখো একটু রোল খাবো বলে এসেছি, তো এত ভিড় দোকানে কি বলবো, পাক্কা আমার মানে কি বলবো 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে রোল নেওয়া হলো। তো আর বেশি বকবক করব না, বাবা চলে এসেছে মনার হাত ধরে, এই দেখো টুকটুক করে চললো, আমরাও বাড়ি যাই। গুড নাইট বন্ধুরা।